ডিসক্রিট ম্যাথমেটিক্সের গত লেকচার ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম নেস্টেড কোয়ান্টিফায়ার সম্পর্কে। এই ভিডিওটিতে নেস্টেড কোয়ান্টিফায়ারের আরও কিছু এক্সাম্পল আপনাদের দেখাবো। প্রথমেই যে এক্সাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্রান্সলেটিং নেস্টেড কোয়ান্টিফায়ার্স ইনটু ইংলিশ। সো এখানে একটি নেস্টেড কোয়ান্টিফায়ার দেওয়া আছে, সেটাকে ইংলিশ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। লক্ষ্য রাখবেন এখানে সি অফ এক্স দ্বারা বোঝানো হচ্ছে এক্স হ্যাজ এ কম্পিউটার, এবং সি অফ ওয়াই দ্বারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন ওয়াই হ্যাজ এ কম্পিউটার। এফ এক্স ওয়াই এখানে যেটা প্রেডিকেট ব্যবহার করেছে তার মানে হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আর ফ্রেন্ডস, এবং এখানে ডোমেইন হিসেবে দেওয়া আছে অল স্টুডেন্টস। তো লক্ষ্য রাখবেন এখানে প্রথমেই পুরো যে কোয়ান্টিফায়ারের এখানে এক্সপ্রেশনটাকে ইউনিভার্সাল এক্স দ্বারা এখানে রাখা হয়েছে। সুতরাং বলতে পারি ফর এভরি স্টুডেন্ট এক্স, এক্স হ্যাজ এ কম্পিউটার, অর there is a y such that y has a computer and x and y are friends. তো এই কথাগুলো আমরা এখানে লিখে ফেলবো। লক্ষ্য রাখবেন for every student x, for every student x in your school, x has a computer, right? যেটা এখানে বোঝাই যাচ্ছে x has a computer, x has a computer. or এখানে যেটা দেওয়া আছে or there is a y, there is a student y, there is a student y that is there is a student y that is y has a computer and x and y are friends. Y has a computer, y has a computer and x and y are friends. That's it, friends. তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি। যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে সেন্টেন্সটা খুবই সুন্দর হবে এরকম, এভরি স্টুডেন্ট এক্স, অথবা বলতে পারি এখানে প্রেডিকেট তুলে দেব, এভরি স্টুডেন্টস ইন ইউর স্কুল হ্যাজ এ কম্পিউটার, হ্যাজ এ কম্পিউটার। সো এভরি স্টুডেন্ট ইন ইউর স্কুল হ্যাজ এ কম্পিউটার or has a friend who has computer, who has a computer, who has a computer. That's it. আশা করি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এভরি স্টুডেন্ট ইন স্কুল হ্যাজ এ কম্পিউটার, অর এমন একজন ফ্রেন্ড আছে যার কি আছে, কম্পিউটার আছে, অর হ্যাজ এ ফ্রেন্ড হু হ্যাজ এ কম্পিউটার। দ্যাটস ইট। এবার আমরা আরও কিছু এক্সাম্পল এখান থেকে ট্রাই করবো। লক্ষ্য রাখবেন ইউজ কোয়ান্টিফায়ার টু এক্সপ্রেস ইচ অফ দিস স্টেটমেন্ট। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সেগুলোকে আমরা কোয়ান্টিফায়ারের মাধ্যমে এক্সপ্রেস করব। এখানে লক্ষ্য রাখবেন এল প্রেডিকেটস ব্যবহার করা হয়েছে এক্স এবং ওয়াই। সো লক্ষ্য রাখবেন এক্স লাভস ওয়াই বোঝানো হচ্ছে এই এল অফ এক্স অ্যান্ড ওয়াই দ্বারা, এবং ডোমেইন হচ্ছে অল পিপল। এভরিবডি লাভস জেরি, এখানে লক্ষ্য রাখবেন এক্স লাভস ওয়াই, তাহলে এভরিবডি লাভস জেরি। লক্ষ্য রাখবেন আপনারা খুবই সহজ, লাভস জেরি, প্রত্যেকেই জেরিকে ভালোবাসে। তাহলে এইখানে আমরা ইউজ করবো এটা এক্স লাভস ওয়াই, ওয়াই এর জায়গায় শুধু বসবে এখানে জেরি। পরবর্তী যেটা আছে এভরিবডি লাভস সামবডি, প্রত্যেকেই কাউকে না কাউকে ভালোবাসে। যেহেতু লাভস এখানে এক্স এন্ড ওয়াই যেহেতু ডিফাইন করা নেই, সেক্ষেত্রে অবশ্যই এক্স লাভস ওয়াই, বাট বলা হচ্ছে এখানে এভরিবডি লাভস সামবডি, তাহলে সেক্ষেত্রে হবে এরকম। তাহলে এভরিবডি লাভস সামবডি, প্রত্যেকেই এক্স কাউকে না কাউকে ভালোবাসে। রাইট, দেয়ার ইজ সামবডি হুম এভরিবডি লাভস, কেউ একজন আছে যাকে সবাই ভালোবাসে। তাহলে এখানে অবশ্যই এল এক্স ওয়াই আমরা ব্যবহার করবো, অবশ্যই এক্স লাভস ওয়াই, বাট দেয়ার ইজ সামবডি হুম এভরিবডি লাভস। তো কেউ একজন আছে যাকে সবাই ভালোবাসে, এরকম আমরা লিখতে পারি। এবং পরবর্তী দুইটা আমি করবো না, এগুলো আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, কারণ আপনাদের বইয়ে এগুলো এক্সাম্পল দেওয়া আছে এবং এগুলোর আনসারের সলিউশনও দেওয়া আছে। এবং আমি অলওয়েজ চাই আপনারা নিজে নিজে কিছু চেষ্টা করুন, প্রয়োজন হলে গুগলের সাহায্য নিন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো আমার কাজটা হচ্ছে আপনাদের জাস্ট বেসিক ধারণা দেয়, এবং তারপর আপনাদের কাজ হচ্ছে সেটাকে এক্সটেন্ড করা। ভিডিওটি কেমন লেগেছে ডেফিনেটলি জানিয়ে দেবেন। পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালে নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সম্ভবত রুলস অফ ইনফারেন্স, ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেরকমভাবে আমাকে সাপোর্ট দিয়ে গেছেন সেরকম সাপোর্ট দিয়ে থাকবেন, আরও দেবেন ইনশাআল্লাহ। কারণ কম্পিউটার সায়েন্সের প্রায় 1300 এর কাছাকাছি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, সম্পূর্ণ একা অনেকগুলো কাজ করতে হয় একটা ভিডিও টিউটোরিয়াল তৈরির পিছনে, তা হয়তো বলে বোঝানো সম্ভব না। কন্টেন্ট রেডি করতে হবে, ভিডিও করতে হবে, নয়েজ, সাউন্ড, ভিডিও এডিটিং, অনেক কাজ করতে হয়, তারপর আপলোডিং, ট্যাগ, ডেসক্রিপশন, আসলে কাজগুলো অনেক কঠিন এবং অনেক সময়ের ব্যাপার।
সো হয়তো বা অনেকেই আপনারা তাড়াহুড়ো করেন যে আরও ভিডিও দেন খুব তাড়াতাড়ি, বাট পারিপার্শ্বিক অনেক সিচুয়েশন থাকে যার কারণে সবসময় খুব কুইকলি কাজ করা যায় না, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন এবং ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আমি আপলোড দেবো। আল্লাহ হাফিজ।